প্রশ্নটি করুন। শুভ সন্ধ্যা সবাইকে। আমার নাম আদিত্য, আর আমি চেন্নাইয়ে ইঞ্জিনিয়ারিংয়ে শেষ বর্ষের ছাত্র। আর যদিও বা আমি হিন্দু, ইসলাম সম্পর্কে প্রশ্ন করছি আর জিজ্ঞাসা করছি, কারণ জাকির নায়েক হচ্ছেন সবচেয়ে উপযুক্ত। যেমন আপনি লেকচারে অনেকবার বলেছেন যে পবিত্র কোরআন লেখা হয়েছে 1400 বছর আগে, আর মনে করা হয় সবচেয়ে সেরা এবং আল্লাহর দেয়া সর্বশেষ ওহী। তাই আমার দুটি প্রশ্ন। আল্লাহ সবকিছু জানেন, কেন তিনি সেরা গ্রন্থটি প্রথমেই দেননি প্রথম নবীকে, আর ঈশ্বর এত সময় নিলেন তার জ্ঞানের সেরাটা দিতে? আমার দ্বিতীয় প্রশ্ন এটার সাথে সম্পর্কিত, যদিও পবিত্র কোরআন লেখা হয়েছে 1400 বছর আগে, আর মানুষ পৃথিবীতে বসবাস করছে হাজার হাজার বছর আগে, তাই কেন অতি দয়ালু আল্লাহ তাদের সেরা জ্ঞানটা দেন না যা আমাদের দিয়েছেন 1400 বছর আগে? ধন্যবাদ সবাইকে। ভাই, আপনি প্রশ্ন করলেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, দুটো প্রশ্ন, একটা হচ্ছে আরেকটার উত্তর। আপনি বললেন যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চূড়ান্ত বার্তা দিলেন 1400 বছর আগে, প্রথম মানুষ থেকে কেন দেননি? আর দ্বিতীয় অংশ একই প্রশ্নের উত্তর, যে 1400 বছর আগে যে লোকজন ছিল তাদের ব্যাপারে কি হবে? তারা কোরআন থেকে বঞ্চিত। আল্লাহ যদি অতি দয়ালু, অতি মহান, অতি ক্ষমাশীল হন, তাহলে 1400 বছর আগের লোকজন কি বঞ্চিত হয়নি? খুবই ভালো প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তরে বলছি, আমার ছেলে আমাকে বলল, আব্বা, বাবা, তুমি চাও আমি ডাক্তার হই, তাহলে কেন নার্সারিতে প্রথম শ্রেণীতে, দ্বিতীয় শ্রেণী, তারপরে স্কুল কলেজে ভর্তি করালে আমাকে বলো তো, সরাসরি মেডিকেল কলেজে ভর্তি করালে না কেন? যদি আমার ছেলেকে ডাক্তার বানাতে চাই আমি, সরাসরি তাকে মেডিকেল কলেজে ভর্তি করাতে হবে না, প্রথমে তার জন্য ক্ষেত্র তৈরি করতে হবে। প্রথমে সে প্রি প্রাইমারি স্কুলে যাবে, তারপর স্কুলে যাবে স্ট্যান্ডার্ড 1, এভাবে স্কুল পাশ করবে, তারপর হাই স্কুলে যাবে, তারপর কলেজ যখন যোগ্যতা অর্জন করবে তখন মেডিকেল কলেজে যাবে সে। একইভাবে সর্বশক্তিমান আল্লাহ, যিনি অদৃশ্য জ্ঞানের মালিক, যার সকল কিছুর জ্ঞান আছে, মানব জাতির ব্যাপারে যিনি জানেন, তাই এটা বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা রাদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 38। আল্লাহ বলেন, লিকুল্লি আজলিন কিতাব, কিতাব দেওয়া হয়েছে প্রত্যেক যুগে, প্রত্যেক সময়ে। কোরআনে 4টার নাম বলা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। অনেক কিতাব নাজিল করা হয়েছে। প্রথম কিতাব নাজিল করেছেন কারণ সর্বশক্তিমান আল্লাহ জানতেন যে মানব জাতির আরো উন্নতি করতে হবে। যদি সেই সময় কোরআন নাজিল করতেন, সেই প্রথম সময়ে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সময়, তিনি জানেন যে মানুষ এটা বহন করতে পারবে না। এ কারণে যে কিতাব কোরআনের আগে এসেছে, মানে ইনজিল, এখন হলো বাইবেল, যদিও আমরা বাইবেলকে ইনজিল বলে মনে করি না, তবে বাইবেলের কিছু অংশ হয়তো ঈশ্বরের বাণী। এটা বলা হয়েছে বাইবেলে গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 12 থেকে 14। যিশু আলাইহিস বলছেন, আমার অনেক কিছু বলার আছে, এখন তোমরা তা সহ্য করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবে, সে তোমাদের সত্যের পথ দেখাবে, তোমাদের আশার পথ দেখাবে, আমাকে সম্মানিত করবে। তা যিশু আলাইহিস জানতেন। তারপরও তিনি বলেছেন, তোমরা তা সহ্য করতে পারবে না, এজন্যই সর্বশেষ এবং চূড়ান্ত নবী আসবে, সে তোমাদের আশার পথ দেখাবে। এভাবে সর্বশক্তিমান আল্লাহ ভালোভাবেই জানতেন কোন সময়টা সর্বশেষ ও চূড়ান্ত বার্তা কোরআন নাজিলের উপযুক্ত সময়, আর সেটা ছিল 1400 বছর আগে। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, কোরআনের আগের লোকজনের কি হবে? তাদের ব্যাপারে বলি, আমার ছেলে যদি ক্লাস 1-এ পড়ে, তাকে মেডিকেল কলেজের প্রশ্নপত্র দেওয়া হবে না, ক্লাস 1-এর প্রশ্নই তাকে দেওয়া হবে। যদি হাই স্কুলে যায়, হাই স্কুলের প্রশ্নই তাকে দেওয়া হবে, তারপর জুনিয়র কলেজ। ঠিক একইভাবে সর্বশক্তিমান আল্লাহর মূল বার্তা সব গ্রন্থেই, সব কিতাবে, প্রথম থেকে শেষ কিতাব কোরআন পর্যন্ত একই, অর্থাৎ এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, একমাত্র তাঁরই ইবাদত করতে হবে। তাই সব নবীগণ, প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তারপর নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবার মূল কথা একই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, তাওহীদ সম্পর্কে। আর এই আল্লাহর একত্ববাদ, তাওহীদ নিয়ে ইনশাআল্লাহ আমি বিস্তারিত আলোচনা করব এই কনফারেন্সের শেষ দিনে, শেষ রবিবারে, 20 জানুয়ারি ইনশাআল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। from the chapter 9 verse number 5, that iman is the negligence of salah.